দিদি আজকে এখানে নেতাজির ছবি হাতে একদম রৌদ্রের মাথায় দাঁড়িয়ে আছো, কি কেন দরকার পড়লো এটা? যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এদের আসলে শিক্ষার দীক্ষার অভাব আছে, এর ইতিহাস জানে না। যদি প্রকৃত ইতিহাস জানতো, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, আজাদিনের ইতিহাস যদি জানতো, সেই ইতিহাস জানলে এরা সেই কথা বলতে পারতো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ নিন, নইলে দেশ জুড়ে আগুন জ্বলবে। এই মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এই মাটিতে নোংরামো হবে না। আমি বিজেপির খাই না পড়ি, বিজেপি কিছু বললে আমাকে শুনতেই হবে। এরকম কেউ মাথা দিব্যি দিয়েছে নাকি? উত্তরবঙ্গ হচ্ছে দক্ষিণবঙ্গ, স্বাধীনতা আন্দোলনের মার্কসিস্ট গ্রুপ এবং রাষ্ট্রবাদী গ্রুপের মধ্যে একটা লাগানোর চেষ্টা, এগুলো উনি করছেন, এটা মানুষ দিচ্ছেন। সুভাষচন্দ্রের গুন্ডারা শ্যামাপ্রসাদের মুন্ড ভেঙেছে। শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বলছি, আমাদের প্রতিবাদ ব্যক্তি অনন্ত রাজের বিরুদ্ধে প্রতিবাদ। সে যে কুৎসা লটাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ, তার রাজনৈতিক পরিচয়ের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নয়। তুই যেখানে বলবি সেখানে ডাকবি, সারা পৃথিবীর ওইখানে গিয়ে পুঁতে দিয়ে আসবে। অবিলম্বে ওর লোকসভা সদস্যপদ খারিজ করে ওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা ধারায় মামলা দিয়ে জেলের ভেতর ঢুকবে ওই নরেন্দ্রনাথ রায়। যারা এখন ক্ষমতা আছে তারা যে দেশ স্বাধীন করার যন্ত্রণা এটা বুঝতো না, যে দেশ রক্ত ঢেলে যে দেশ স্বাধীন দিয়েছে, নেতাজি ছাড়া ভারতবর্ষ স্বাধীনতা হতো না, এই জ্ঞান শিক্ষা তাদের নেই। সরকার কেন চুপ? এখনো পর্যন্ত সরকার কেন চুপ? এটাই আমাদের প্রশ্ন সরকারের কাছে। আমরা এই অপমানের বদলা নেব। আজকে দেখতে পাচ্ছেন এত মানুষ জড়ো হয়েছে এই বিভিন্ন রোদের মধ্যেও। আগামী দিনে আমরা এটা নিয়ে হাইকোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো, আমরা এটা নিয়ে এগিয়ে যাবো। শুধু অনন্ত মহারাজ এককালীন একটা কথা বলে চুপ করে গেছেন, রেকটিফাই করেছেন তা কিন্তু নয়। তিনি কি করছেন? তিনি দিনের পর দিন বলে যাচ্ছেন। সত্যি কথা, সুভাষচন্দ্র রাজনীতির ঊর্ধ্বে, ঠিক আছে? হিন্দু মুসলমান সবকিছুর ঊর্ধ্বে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে নিয়ে রাজনীতি করা যাবে না, তাকে নিয়ে রাজনীতি করলে হবে না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি যেহেতু ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত জনজাতির নেতাজি, তাই নেতাজিকে অপমান করা মানে সমস্ত জনজাতিকে অপমান করা। পড়তে হবে নেতাজিকে, পড়তে হবে। নেতাজি একটা আন্দোলনের শুধু নাম নয়, সেটা একটা মতবাদ। বলেছে নেতাজির বাবার দম কত, বলছে নেতাজির বাবার দম আর তুই কি রাস্তায় দেখতে পেয়ে গেছো। উত্তরবঙ্গে উন্নতি নেই, কিন্তু তার জন্য এরকম অন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান মানছি না। আজকে ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে দিচ্ছ কি? প্রাণের পর প্রাণ দিয়ে তবে এই দেশ গড়েছে। ফাঁসির মঞ্চে গেয়ে গেছে যারা জয়গান, আজ প্রণামী তাদের। গৌরবময় ইতিহাস নেতাজিকে ছাড়া অসম্পূর্ণ। নেতাজির অপমান তো আমরা মানবো না। নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম চলছে, আগামীতেও চলবে। জয় হিন্দ। দিদি আজকে এখানে নেতাজির ছবি হাতে একদম রৌদ্রের মাথায় দাঁড়িয়ে আছো, কি কেন দরকার পড়লো এটা? এই কিছুদিন ধরে দেখছি নগেন মহারাজ ও তার সাঙ্গপাঙ্গরা সমানে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা ছবি পোস্ট করছে। আমাদের তার বিরুদ্ধে আজকে আন্দোলন। আমি শুভেন্দু অধিকারী ও মাননীয় নরেন্দ্র মোদীজি তাদেরকে আবেদন করব যে এই নগেন মহারাজ ও তার সাঙ্গপাঙ্গরা যে এইভাবে অশ্লীল ভাবে নেতাজির বিরুদ্ধে মন্তব্য করছে, তার বিরুদ্ধে স্টেপ নিতে এবং তার বিরুদ্ধে যাতে, এবং নগেন মহারাজ যাতে এই সাংসদ এই চেয়ারে যাতে থাকতে না পারে, সেই বিরুদ্ধে একটা স্টেপ নিতে। সুভাষচন্দ্রকে রাজনীতিকে টেনে আনা কি এখন খুবই সোজা হয়ে গেছে? হ্যাঁ, একদম তাই। রাজনীতির টেনে আনলে তো হবে না। রাজনীতি, সত্যি কথা, সুভাষচন্দ্র রাজনীতির ঊর্ধ্বে, ঠিক আছে? হিন্দু মুসলমান সবকিছুর ঊর্ধ্বে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে নিয়ে রাজনীতি করা যাবে না, তাকে নিয়ে রাজনীতি করলে হবে না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। সবকিছু ঊর্ধ্বে নেতাজিকে যা খুশি তাই বলা হচ্ছে, কোনো কেউ পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি যে যাতে স্টেপ নেওয়া হয়, যাতে যারা যেইভাবে অশ্লীল মন্তব্য করছে তার বিরুদ্ধে যাতে স্টেপ নেওয়া হয়। সরকার কেন চুপ? এখনো পর্যন্ত সরকার কেন চুপ? এটাই আমাদের প্রশ্ন সরকারের কাছে। মহারাজি আজকে এখানে এই রৌদ্রের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে আছেন নেতাজির ছবি হাতে, কি বলবেন? আমি নেতাজির অপমানটাকে মানতে পারছি না। এটা ঘটনা, এই রোদে দাঁড়িয়ে আছি, পিচের রাস্তায় পায়ে জ্বালা করছে, কিন্তু তার থেকেও বেশি বুকে জ্বালা করছে যখন আমি দেখছি নেতাজিকে কেউ অপমান করছে। না, এই নেতাজি কোথাও কি একটা রাজনৈতিক বিষয় উঠে এসেছেন বারবার করে? নেতাজি চিরকালই রাজনীতিতে ছিলেন। রাজনীতি মানেই তো তৃণমূল, বিজেপি, কংগ্রেস এরকম কয়েকখানা নামধারী দল নয়। উনি দেশের রাজনৈতিক পটভূমি চেঞ্জ করতে চেয়েছিলেন, তো স্বাভাবিকভাবে ওনার নাম আসবে, তো এসেছে, তো ঠিকই আছে। এখানে এসেছেন বিজেপির তরফ থেকে কি কোনো কিছু? আমি বিজেপির খাই না পড়ি, বিজেপি কিছু বললে আমাকে শুনতেই হবে। এরকম কেউ মাথা দিব্যি দিয়েছে নাকি?
দাদা আজকে এই গরমের মধ্যে ঘাম মুছছেন স্বাধীনতার এই সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই আজকে রাস্তায় কেন নামতে হলো? আচ্ছা, ঘামের উত্তর দিয়ে দিই। হ্যাঁ, ঘাম রক্ত জল শুধু নয়, প্রাণের পর প্রাণ দিয়ে তবেই এই দেশ গড়েছে। ফাঁসির মঞ্চে গেয়ে গেছে যারা জয়গান, আজ প্রণামী তাদের। নির্মাল্য চক্রবর্তী, একাধিক বিপ্লবী, এমনকি আন্দামান সেলুলার জেল খেটে আসা বিপ্লবীরা আমি উত্তরসূরি। পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রীযুক্ত শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ভারতের সাংসদ, তিনি বলেছেন, কোট আনকোট যাচ্ছি, সুভাষচন্দ্রের গুন্ডারা শ্যামাপ্রসাদের মুন্ডু ভেঙেছে। শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বলছি, আপনার যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত কেশরী এবং সুভাষচন্দ্র বসুর দেশ নায়কের ব্যাপারে জানতে হয়, আমাদের এখানে নেতাজি গবেষক, নেতাজিকে নিয়ে পিএইচডি করেছেন শ্রদ্ধেয় ডক্টর জয়ন্ত চৌধুরী দাদাভাই আছেন। আপনার যদি নেতাজিকে নিয়ে, শ্যামাপ্রসাদকে নিয়ে কিছু জানতে হয়, দাদাভাইয়ের কাছে সে জেনে যান। তিনি নেতাজিকে নিয়ে পিএইচডি করেছেন। আপনি না জেনেই বক্তব্য রেখেছেন কেন? এক। আর দুই, স্বঘোষিত অনন্ত মহারাজ, ওই বাবার বীর্য আর মায়ের গর্ভের লজ্জা, ও যেখানে থাকবে আমি বলছি খোলাখুলি আহ্বান করো না, যেখানে বলবে আমি যাব। বক্তব্য রেখেছে কোট আনকোট, সুভাষচন্দ্র তার বাপের কি তাগত ছিল আজাদিন ফৌজ করবে? তুই যেখানে বলবি, ওকে তুই করে বলছি, আমার প্রায় বাবার বয়সী, প্রায় আমার মায়ের তো বয়সী হবেই। তুই যেখানে বলবি সেখানে ডাকবি, সারা পৃথিবীর ওইখানে গিয়ে পুঁতে দিয়ে আসবে। অবিলম্বে ওর লোকসভা সদস্যপদ খারিজ করে ওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা ধারায় মামলা দিয়ে জেলের ভেতর ঢুকবি ওই নরেন্দ্রনাথ। নাহলে এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি সরস্বতী রাজামণির মাটি, এই মাটিতে কোনো নোংরামি হবে না। আর পশ্চিমবঙ্গের মাননীয় নবনির্বাচিত পাপ বিদায় করা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ, আপনার দলের এই বক্তব্যগুলোর বিরুদ্ধে আপনি কোনো একটা বক্তব্য দিন। এবং আপনার নেতা, আমাদের প্রধানমন্ত্রী, যিনি নেতাজির ফাইল প্রকাশ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ নিন, নইলে দেশ জুড়ে আগুন জ্বলবে। এই মাটি প্রীতিলতা ওয়াদ্দেদার মাটি, এই মাটিতে নোংরামো হবে না, হতে দেব না। স্বাধীনতা আন্দোলনকারীদের নাকি যা খুশি তাই বলে যায়, যায় তো না, যায় তো না, তার বিরুদ্ধেই লড়াই হচ্ছে। আজকে শুরু হলো কলকাতায়, যদি পদক্ষেপ না হয় ফলাফল ভুগতে হবে। সামনে তো স্বাধীনতা দিবস আসছে। আমি মানি না, আমি মানি না। মানেন না কেন? দেশভাগ দিবস, দেশভাগ হয়েছিল, স্বাধীনতা হয়নি। দেশভাগ 3 টুকরো হয়ে গেছিল মা, প্রথমে 2 টুকরো, 71-এ 3 টুকরো, আর আজকে 9 তারিখ, আজকে ভারত ছাড়ো দিবস। পরশু দিনকে বালুচিস্তান স্বাধীন হচ্ছে, ভারত এখন 4 টুকরো, ওটা দেশভাগ দিবস। তাহলে এই দেশ স্বাধীন হয়েছিল? ক্ষমতা হস্তান্তর হয়েছিল, স্বাধীনতা হয়নি, ক্ষমতা হস্তান্তর। আমরা ওটাও মানি না। নেতাজি যদি আসতেন, ট্রান্সফার অফ পাওয়ার না হয় স্বাধীনতা হতো, সেইটা আমরা মানতাম। নেতাজিও তার জায়গা পেলেন না। জওহরলাল নেহরু একটা বাজে লোক ক্ষমতায় গেল, তার শাস্তি আমাদের ভুগতে হচ্ছে। এইখানে কেন দাঁড়াতে হচ্ছে? হ্যাঁ, আজকে পোস্টার হাতে এখানে কেন দাঁড়াতে হচ্ছে? লেখা আছে নেতাজিকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল, সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। নেতাজিকে নিয়ে কি যা খুশি তাই বলা যায়? বলা যায় না বলেই তো আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি। নেতাজি ভারতবর্ষের আমাদের রত্ন, ভারত স্বাধীনতার গৌরবময় ইতিহাস নেতাজিকে ছাড়া অসম্পূর্ণ। নেতাজির অপমান তো আমরা মানবো না, সেই জন্য নিচ্ছি। আজকে এখানে এসছেন, নেতাজির বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, তো কারা বলছে, কারা এরা? সে তো দেখতেই পাচ্ছেন, একটা গ্রুপ, সেখানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অনন্ত মহারাজে শেষ হয়েছে। এবং আমরা অনন্ত মহারাজের ব্যাপারটাকে আরও গুরুত্ব দিই কেন, কারণ তার কিছু বেশ অনুগামী আছে। শুধু অনন্ত মহারাজ এককালীন একটা কথা বলে চুপ করে গেছেন, রেকটিফাই করেছেন, তা কিন্তু নয়। তিনি কি করছেন, তিনি দিনের পর দিন বলে যাচ্ছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এবং তার অনুগামীদের মধ্যে নেতাজি বিরোধিতাকে তিনি ইমবাইব করেছেন। আমি ঘুণাক্ষরেও বহুদিন নর্থ বেঙ্গলে থেকেছি, টের পাইনি যে রাজবংশী ভাই বোনেরা কখনো নেতাজি বিরোধী হতে পারে। এখনও নয় সেটা আমি জানি, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু ভিডিও আমাদের চোখের সামনে এমনভাবে চলে আসছে যেন মনে হচ্ছে তাদের সংখ্যাটাই বিরাট।
আমি বিশ্বাস করি রাজবংশী ভাই বোনেদের বেশিরভাগ অধিকাংশ এবং বৃহত্তর একটা অংশ নেতাজির বিরুদ্ধে সরব হবেন, হয়েওছেন। ধন্যবাদ তাদের যারা এই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সুতরাং সবাই মিলে, নেতাজির অপমান মানে কোনো একটা জনগোষ্ঠীর অপমান নয়। নেতাজি যেহেতু ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত জনজাতির নেতাজি, তাই নেতাজিকে অপমান করা মানে সমস্ত জনজাতিকে অপমান করা, কোনো পার্টিকুলার একটা জনজাতিকে অপমান করবার জন্য নয়। সুতরাং সেন্টিমেন্ট সব দিক থেকেই দেখতে হবে। আমরা কখনো কোনো রাজবংশী ভাই বোনকে বা সেই সব মানুষকে আমরা অপমান করতে চাই না। আমরা শুধুমাত্র তাদের টার্গেট করব যারা নেতাজিকে অপমান করেছেন, নোংরা অশ্লীল ভাষায় কুৎসিত কথা বলেছেন, তাদের আমরা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা নেতাজি সুভাষ সংগঠন এক সংগ্রামের, নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম গ্রুপের তরফ থেকে এসেছি। একটা কথা, আমাদের প্রতিবাদ কিন্তু অনন্ত মহারাজের রাজনৈতিক পরিচয়কে প্রতিবাদ নয়। আমাদের প্রতিবাদ ব্যক্তি অনন্ত রাজের বিরুদ্ধে প্রতিবাদ। সে যে কুৎসা লটাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ, তার রাজনৈতিক পরিচয়ের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নয়। এই রকম ব্যক্তি অনন্ত মহারাজ তো আরো থাকতে পারে, সবার বিরুদ্ধে, যারাই নেতাজির বিরুদ্ধে নানা রকম অপমান করবে, আমাদের প্রত্যেকের তার বিরুদ্ধে প্রতিবাদ। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে কোথাও কি রাজবংশী পরিচয়ের যারা আছে। কেউ বাচ্চা নয়, কি বুঝছে না বুঝছে তাদের ব্যাপার, কিন্তু আমরা তাদের যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা সবসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি, আদর্শ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার উপরে বেস করে নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম চলছে, আগামীতেও চলবে। জয় হিন্দ। দাদু, কিছুদিন পরে স্বাধীনতা দিবস, আচ্ছা, পুরো দেশবাসী স্বাধীনতা দিবস উদযাপন করবে, কিন্তু আজকে নেতাজিকে অপমানের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এইরকম পরিস্থিতি কেন এলো? এরকম পরিস্থিতি কেন এলো? কারণ যারা এখন ক্ষমতা আছে তারা যে দেশ স্বাধীন করার যন্ত্রণা এটা বুঝতো না, যে দেশে রক্ত ঢেলে যে দেশ স্বাধীন দিয়েছে, নেতাজি ছাড়া ভারতবর্ষ স্বাধীনতা হতো না, এই জ্ঞান শিক্ষা তাদের নেই। যে জন্যই তার অবমাননাকর কুরুচিকর কথাবার্তা তারা বলছে। ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলে দেওয়া যায় নেতাজির বাপ, যার যেমন রুচি তেমন হবে। তাদেরকে আমরা আবার সাংসদ বলে দাবি করছি। এখন সাংসদের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না, আবার তারা অন্যরকম ভাববে, কিন্তু যার যেমন রুচি, যেমন রুচি হবে তেমন বলবে। এদের আসলে শিক্ষার দীক্ষার অভাব আছে, এর ইতিহাস জানে না। যদি প্রকৃত ইতিহাস জানতো, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, আজাদিনের ইতিহাস যদি জানতো, সেই ইতিহাস জানলে এরা সেই কথা বলতে পারতো। কারণ অনন্ত মহারাজ যে যার সম্পর্কে কথা হচ্ছে, বাতুলে কথা বলেছে, তার যদি পারিবারিক হিস্ট্রি জানা যায়, সে এক সময় কেএলওর সঙ্গে, মানে ভারত বিরোধী আন্দোলনের সঙ্গে, জীবন সিংহের সঙ্গে ছিল। সে আজকের এখন বিজেপি সাংসদ হয়ে এখন দেশভক্তি হয়েছে। এই সব সমস্যাই আসলে এরা প্রতিটি ভারত মাতার সন্তান নেতাজিকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারে না। যার যেমন রুচি তেমন করেছে, তার বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারছি না, কারণ তার শিক্ষা দীক্ষা যেমন আছে তেমনি। আজকে এইরকম পরিস্থিতি আসলো কেন? এরকম পরিস্থিতি আসার পিছনে কারণ হচ্ছে ডিপ স্টেট এগুলোর পিছনে আছে। নগেন রায় যে কাজগুলো করছে সেটার পিছনে দুটো কারণ রয়েছে। কারণ বামফ্রন্ট সরকারের সময় থেকে উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার, দক্ষিণবঙ্গ থেকে আলাদা করে দেওয়ার, এমনকি শুধু রাজ্য হিসাবে নয়, একটা দেশ হিসাবে গোটা উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই যে অঞ্চলগুলো, যে মেইন মাদাটা দিনাজপুর দুটো নয়, মালদা নয়, এই অঞ্চলগুলোকে আলাদা করে দেবে এবং একটা নতুন দেশ বা নতুন রাজ্য গঠন করে। মানছি উত্তরবঙ্গে উন্নতি নেই, কিন্তু তার জন্য এরকম অন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান মানছি না। আজকে ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছুতি, এই সব কারণে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান করছে এরা। এর পিছনে ডিপ স্টেটের হাত রয়েছে, ভারতকে টুকরো করে দেওয়ার হাত। উত্তরবঙ্গ যেহেতু আলাদা হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি বারবার বলেছে, সেই কাজটা এবার হচ্ছে। হ্যাঁ, এটা শুধু আজকে না, এটা তৃণমূল সরকারে না, এটা বিজেপি সরকারে না, এই ষড়যন্ত্রটা চলছে একেবারে বামফ্রন্টের সরকার থেকে। আজকে 34 বছর 15 বছর ধরে চলে এসে আজকে বিজেপি সরকারের ষড়যন্ত্র চলছে। একটা শেষ প্রশ্ন, এই 15ই আগস্টে কোনো বিশেষ উদ্যোগ থাকছে কি এর বিরুদ্ধে? হ্যাঁ, অবশ্যই। 15ই আগস্ট বালি বিধানসভায় সরোজিনী নাইডু স্মৃতিপল্লী ক্লাবের নিকটে একটা জাতীয় স্বরাষ্ট্র সংগঠনের পক্ষ থেকে একটি কর্মসূচি থাকছে, একটি প্রতিবাদ সভা এবং স্বাধীনতা দিবস উদযাপন। সেখানে সকলের আবেদন করছি, সকল আসুক এবং প্রতিবাদে নামুক এবং আমাদের স্বাধীনতা দিবস পালন করুক। নেতাজি সুভাষচন্দ্রের পায়ে ফুল দিয়ে নগেন রায়ের পদত্যাগের দাবি করি। নেতাজিকে নিয়ে, নেতাজির এই ডেতে
যা কিছু বলা যায়, তার বাবাকে নিয়ে মন্তব্য করা হচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন বিকৃত ছবি পোস্ট করা হচ্ছে। নেতাজির এই দেশ বলে কি সম্ভব? আত্মপাকা যারা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষের বিপ্লবী মানে সংস্কৃতি এগুলো নিয়ে তাদের কোনো গায়ে নেই, কোনো ভাবনা চিন্তা নেই। সারা চিরকাল ব্রিটিশদের পাশ হেঁটেছে। মানে আপনি আমি যেটা বলতে চাইছি, আপনি আরেকটা সত্যি আরে মহারাজারা চিরকাল ব্রিটিশকে চামচেগিরি হয়ে গেছে। তাদের কাছ থেকে এই নগেন্দ্রের কাছ থেকে, যোগেন্দ্র এদের কাছ থেকে তার থেকে দিতে আমি কিছু আশা করি। কারণ তারা যদি ভারতবর্ষের জাতীয়তা, ভারতবর্ষের রাষ্ট্রীয়তা, স্বাধীনতা আন্দোলন, বিপ্লবী সংস্কৃতি এগুলো বোঝার ওনার মাথায় বাইরে, মানে ওনার মাথাটা তো কত, ওনার ঘিলু কম আছে, ইঁদুরের থেকেও ঘিলু কম আছে। তো তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। পড়তে হবে নেতাজিকে, পড়তে হবে। নেতাজি একটা আন্দোলনের শুধু নাম নয়, সেটা একটা মতবাদ, যেখানে তিনি বিভিন্ন জায়গায় ব্রিটিশ বিরোধী শক্তির সাহায্য নিচ্ছেন। এখান থেকে ব্রিটিশকে উপড়ে ফেলার জন্য তিনি পুরো ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন। তিনি চলে যাচ্ছেন একটা ওই তখনকার দিনের একটা ছোট্ট ডুবোজাহাজে করে, সমুদ্রে প্রাণপাত করে তিনি চলে যাচ্ছেন জাপান। সেখান থেকে রাসবিহারী বোস তার জন্য আজাদ হিন্দ ফৌজকে রেডি করে, আইনেকে রেডি করে রাখছেন। সেখান থেকে তিনি সেগুলোকে নিয়ে আমাদের মলয়, শ্যাম, জাভা এই জায়গা ক্রস করছেন, রেঙ্গুন করে মণিপুর পর্যন্ত ঢুকছেন। এটা একটা আন্দোলন, এটা ওনার মাথায় ঢুকবে না। তাহলে ওনাকে নিয়ে চাপ আমি নিই না। খালি যেটা বলার বিষয় হচ্ছে, যারা সাধারণ মানুষ আছে তারা একটু বোঝার চেষ্টা করুন। ইনি বেসিক্যালি ওই টুকরে টুকরে গ্যাংয়ের একটা পার্ট। তারা রাজবংশী ভার্সেস বাঙালি, মানে উত্তরবঙ্গ ভার্সেস দক্ষিণবঙ্গ, স্বাধীনতা আন্দোলনের মার্কসিস্ট গ্রুপ এবং রাষ্ট্রবাদী গ্রুপের মধ্যে একটা লাগানোর চেষ্টা, এগুলো উনি করছেন। এটা মানুষ দিচ্ছেন, মানুষ তাই খুব একটা বেশি পাত্তাও দিচ্ছেন না এরকম দু পয়সার নেতা। আর এখানে বামেদের কি কোথাও খুঁজে পাচ্ছেন না? অবশ্যই আছে, কারণ বামেরাই তো ওস্কাচ্ছে, ওস্কাচ্ছে, বামেরাই ওস্কাচ্ছে। ভারতের সংহতি, ভারতবর্ষের একাত্মতা এগুলো বামেদের অত্যন্ত বিরুদ্ধে যাক। কারণ এই নগেন্দ্র নাকি আছে, যোগেন্দ্র, তো ইনি তো আলটিমেটলি এই তৃণমূলের হাতে এবং ও বামেদের হাতে সাওয়াক খেতে। তো আজকে তিনি রাষ্ট্রবিরোধী কথা বলবেন, তো স্বাধীনতা বিরোধী, দেশের একাত্মতা বিরোধী কথাবার্তা বলবেন, তো সেটাই বলতে উল্টো শিবাজি নিয়েও বলে কি মনোতত্ত্ব কাজ করছে এখানে তো বোঝা যায়। ভারতবর্ষের যে একাত্মতা সেটাকে ভাবনা, সেটাকে মার্কে দিও না, এটাই হচ্ছে বিষয়। দাদা, আজকে তোমরা রাস্তায় নেমেছো নেতাজি সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করে, কেন রাস্তায় নেমেছো এটা একটু দর্শকদের যদি আমাদেরকে তোলে। বিগত 7-8 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে বিভিন্ন কুরুচিকর মন্তব্য, বিভিন্ন কুরুচিকর ছবি পেশ করা হচ্ছে। আমি তোমাকে একটা ছবি দেখাতেও পারি, আমরা এফআইআর করতে চেষ্টা করেছি ছবিটার বিরুদ্ধে। সেই ছবিগুলো পোস্ট করছে ফেসবুকে। নেতাজিকে অপমান করার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ, এবং এই অপমান করার প্রচেষ্টা কিন্তু নতুন না, অনেক দিন ধরে চলছে। এবং এটা বেসিক্যালি একটা দেখাচ্ছে ছবিটা, বেসিক্যালি চিপ পাবলিসিটি পাওয়ার একটা প্রচেষ্টা। যে গ্রেটার কুচবিহারে গিয়ে যে আন্দোলন, সোপাট আন্দোলন, অ্যালেজেড আন্দোলন, সেই আন্দোলনের কোনো বেস নেই এই মুহূর্তে। সেই আন্দোলন নিয়ে কোনো বেস নেই, কেউ নেই। সেই আন্দোলনটা পুনর্জীবিত করে রাজবংশের মধ্যে কী বলে সার্বভৌমত্ব নষ্ট করে, বাংলায় ভারতের সার্বভৌমত্ব নষ্ট করে, এটা হচ্ছে প্রচেষ্টা। আমি ছবি দেখাবো, কিছু এফআইআর ছবি। এই সেই ছবি, নেতাজি পদে তোলে অনন্ত মহারাজের পদে তোলে নেতাজি ছবির সামনে প্রস্তাব করছে, নেতাজি হাতে বাটি নিয়ে আছে, নেতাজি হাতে হাত পাওয়া করে নিয়ে যাচ্ছে নারায়ণী সেনা, জিসিপি বেটার কুচবিহার বিশেষ তাদের সেনা আছে। এই অপমানের বদলা আমরা চাই, আমরা এই অপমানের বদলা নেব। আজকে দেখতে পাচ্ছেন এত মানুষ জড়ো হয়েছে এই প্যাভিলিয়নের মধ্যেও। আগামী দিনে আমরা এটা নিয়ে হাইকোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো, আমরা এটা নিয়ে এগিয়ে যাব। আমাদের এটাই লক্ষ্য, এদেরকে ইস্তফা দিতে হবে। রাজ্যসভা থেকে রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ, তাকে ইস্তফা দিতে হবে। এই অমিত রাজবংশী এবং বিভিন্ন যারা এইসব ছবি পোস্টকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আমাদের চাই যে ন্যাশনাল
কি বলে প্রিভেনশন অফ ডিসঅর্ডার অফ ন্যাশনাল আইকনস অ্যাক্ট আনা, যাতে সেই অ্যাক্টের আন্ডারে প্রত্যেকটা রাষ্ট্রীয় যারা হিরো তাদেরকে প্রোটেক্ট করা হয়। এটাই হচ্ছে আমাদের বেসিক দাবি। দাদা কি মনে হয় যে আমরা এই ধরনের স্বাধীনতাই চেয়েছিলাম কি, যে নেতাজি এবং তার সাথে তার বাবাকেও তুলে নেতাজি বাবা বলেছে, নেতাজি বাবার দম কত, বলছে নেতাজি বাবার দম আছে কি রাস্তায় দেখতে পেয়ে গেছো। এই আজকে যা মিছিলে লোক ছিল তার 3 গুণ লোক হবে আগামী দিনে। ওরা বলছে কুচবিহারে পা রাখতে পারবে না, আমরা কুচবিহারে পা রাখবো, ওদের সামনে গিয়ে আমরা বলবো নেতাজি বাবার দম আমরা দেখিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ।